আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপেল ওয়াচ সিরিজ 3। তো সিরিজ 3, সিরিজ 2, সিরিজ 3 কিন্তু ডাইরেক্ট টাচ হয়, এটা কোনো গ্লাস হয় না। এবং এর উপরে মডেলগুলোতে আবার গ্লাস হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে সিরিজ 3 যে টাচটা আছে, আমরা এটা এখন এখানে লাগাবো। এটা হচ্ছে ভেঙে গেছে, এটা ভেঙে গেলে ডাইরেক্ট টাচ আসতে হয়। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো যে আমরা কিভাবে অ্যাপেল ওয়াচের ভেঙে গেলে, আমরা গ্লাসগুলো ভেঙে গেলে আমরা কিভাবে কাজ করি। ডিসপ্লে দেখছেন সম্পূর্ণ ওকে আছে। তো অ্যাপেল ওয়াচ যেহেতু ছোট্ট একটা ডিসপ্লে, তো এটা অবশ্যই সেন্সিটিভ হবে। তো পুরো ভিডিও দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ভিডিও থেকে একটা জিনিস আপনারা মনে রাখবেন যে আমরা কিন্তু শুধুমাত্র অ্যাপেল ওয়াচের কাজ করি, অন্য কোনো স্মার্ট ওয়াচ না। এটা সবসময় মনে রাখবেন, কারণ অনেকেই আমাদেরকে অ্যাপেল ওয়াচের ভিডিওতে অনেকে স্মার্ট ওয়াচে বলে যেগুলো ক্লাস আছে কিনা। আসলে স্মার্ট ওয়াচের কোনো ক্লাস নাই আমাদের কাছে, শুধুমাত্র অ্যাপেল ওয়াচের ক্লাস। অ্যাপেল ওয়াচের বিষয়ে যদি কিছু বলি, অ্যাপেল ওয়াচ 4, 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত এগুলো হচ্ছে এইভাবে করতে হয়। আর 6-এর উপরে যে মডেল 7 বা 8, 9 এগুলো কিন্তু আমরা লেজারের মাধ্যমে করি, কারণ ছোটো মডেলগুলো লেজারের মাধ্যমে করা যায় না, কারণ উপরে টাচ লেয়ার থাকে। আমরা যে উপরের এই অ্যাপেল ওয়াচ যে উপরের যে লেয়ারটা আছে, গ্লাসটাকে আমরা নেব। আপনাদের যদি এই ধরনের অ্যাপেল ওয়াচ যে কোনো মডেলের আমাদের কাছে আপনার অ্যাপেল ওয়াচের গ্লাস পাবেন, টাচ পাবেন, তারপর হচ্ছে আপনার ব্যাটারি পাবেন। হ্যাঁ, তারপর নিচের যে অংশটা আছে, চার্জিং অংশটা, এটাও আমাদের কাছে আছে, এবং বডি। তো মোটামুটি বলা যায় যে অ্যাপেল ওয়াচের সব কিছু আমাদের কাছে পাওয়া যায়। তো দেখলেন আমরা এটাকে গ্লাসটাকে রিমুভ করলাম, এখন আমরা হচ্ছে এই গ্লাসটা লাগাবো। আমরা এখন এই যে আমাদের টাচ দেখতেছেন, আমাদের টাচ কিন্তু লাগানোর আগে চেক করার প্রয়োজন নাই যে কাজ করতেছে কিনা, কারণ আমাদের এগুলো যেহেতু কোম্পানির, এগুলো একটা চেক করে থাকে। আমরা ডিসপ্লেও চেক করবো না, কারণ যেহেতু ছোট জিনিস, এই জন্য এটাতে বেশি চেক করলে দেখা যাচ্ছে ডিসপ্লে গুলো বা রেবনগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য কোনো চেক ছাড়াই পুরো কাজটা সম্পূর্ণ করতে হবে। আর যদি প্রোডাক্ট ভালো হয় তাহলে চেক করার কোনো প্রয়োজন নেই। টাচের নিচে আমি যে স্টিকার টোটালাম, এটার নিচে একটা ওসিআর লেয়ার থাকে, যেটা যে আঠার মাধ্যমে এটাকে একটা আঠা থাকে, আঠাটার নাম হচ্ছে ওসিআর। এই আঠার মাধ্যমে আসলে এই যে টাচের ডিসপ্লেটা অ্যাটাচড হয়। আমি যদি এখন এটাকে পাঞ্চিং মেশিনে দেবো, একবারে ইজি, আমার পাঞ্চিং শেষ। এখানে ডিসপ্লেটাকে টাচের সাথে অ্যাটাচ করে দেয় পাঞ্চিং মেশিনে। দেখেন পাঞ্চিং কিন্তু হয়ে গেছে, অ্যাটাচ হয়ে গেছে। আমি ছোট ছোট কিছু বাবল থাকবে হালকা, এটাকে আমি আমাদের যে বাবল মেশিন আছে, বাবল মেশিনে দেবো। 1 মিনিট। আমরা কিন্তু এখনো ডিসপ্লেটা চেক করি নাই, আমরা এখন প্রথম চেক করবো, অন করবো। এখন ডিসপ্লে চলে আসছে।